শীতকাল, এই সময় সাধারণত সাপে কাটার ঘটনা শুনতে পাওয়া যায় না। তবুও কালাজ সাপ থেকে সাবধান, কারণ এই সাপ আপনার উষ্ণ বিছানাটাকে শীত ঘুমের স্থান হিসাবে ব্যবহার করতে পারে। গভীর অন্ধকারে নিঃশব্দে চলা এক মৃত্যুর দূত কালাজ। এটি শুধু সাপ নয়, এক রহস্যময় শিকারী যা আপনার ঘামের গন্ধে আকৃষ্ট হয়ে ধীরে ধীরে কাছে আসে। গ্রাম বাংলার অজস্র গল্পে ছড়িয়ে থাকা এই সাপের নাম শুনলেই গা ছমছম করে ওঠে। রাত্রের আধারে যখন সবাই ঘুমিয়ে, তখন এটি তার নিঃশব্দ বিষের ফাঁদ পেতে রাখে। এটি কি সত্যি ঘাম চেটে মৃত্যু ঘটায়, নাকি শুধু ভয়ের গল্প? আজ আপনাদের সামনে তুলে ধরব কালাজ সাপের অজানা সত্য আর রোমহর্ষক রহস্য। এক মুহূর্ত মিস করবেন না, কারণ এর শেষে আপনার বিশ্বাস বদলে যাবে। লোকজন বলে কালাজ সাপ নাকি গভীর রাত্রে মানুষের ঘরে ঢোকে। ঘুমন্ত মানুষের শরীর থেকে ঝরে পড়া ঘাম, বিশেষ করে মাথার কাছের ঘাম চেটে চেটে খায়। কিন্তু এই ঘাম চাটার সঙ্গে নাকি মৃত্যু ডেকে আনে। বলা হয় সাপটি যখন ঘাম চাটে তখন তার বিষাক্ত নিঃশ্বাস মিশে যায় তার শরীরে, যা আস্তে আস্তে স্নায়ুতে আঘাত করে। আর এমন এক অদ্ভুত আর নিঃশব্দ মৃত্যু ঘটে যে কেউ বুঝতেই পারে না ঘুমের মধ্যে কিভাবে প্রাণটা বেরিয়ে গেল। আবার অনেকে বলে কালাজ সাপ যখন ঘাম চাটে তখন দংশন করে না, শুধু ঘামই চাটে। কিন্তু ঘুমন্ত ব্যক্তি যখন নড়ে ওঠে তখন তাকে দংশন করে। ভয়ঙ্কর বিষয় হলো এর দংশনে কোনো ব্যথা নেই, ঠিক পিঁপড়ে কাটার মতো দাগ হতে পারে। কিছুক্ষণ পরে সেই দাগ আবার মিলিয়ে যায়। আপনি বুঝতেই পারবেন না যে আপনাকে সাপে কেটেছে, যতক্ষণ না পর্যন্ত আপনার উপসর্গ দেখা না যায়। এই সাপ হলো মানুষের মৃত্যুর দূত, যা নিঃশব্দে মানুষের জীবনে আসে আর জীবনটাকে নিয়ে চলে যায়। আরেকটি মিথ রয়েছে। বিশ্বাস করা হয় কালাজ সাপ এমন কোনো দুর্বোধ্য শক্তির অধিকারী যা ঘামের মাধ্যমে মানুষের প্রাণ শক্তি শুষে নেয়। তাই রাত্রে বেলায় ঘরে যদি কালাজ সাপ ঢোকে, সেটা শুধু বিপদই নয়, অশুভ ইঙ্গিত। এর নামের সূত্র ধরে গ্রাম বাংলার একটি সতর্কবার্তা ছড়িয়ে আছে: ঘামে ভেজা শরীর নিয়ে কখনো ঘুমাবেন না। এমন ধারণার পিছনে কিছু বাস্তব কারণও থাকতে পারে। কালাজ সাপের আচরণে দেখা যায় এটি উষ্ণ জায়গায় থাকতে পছন্দ করে, তাই ঘুমন্ত মানুষের শরীর থেকে নির্গত তাপ ও গন্ধ এর কাছে আকর্ষণীয় হতে পারে। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। আরও একটি ভীতিকর গল্প প্রচলিত আছে। বলা হয় কালাজ সাপ এমনভাবে ঘামের গন্ধ পছন্দ করে যে এটি শুধু মানুষের কাছে আসে তা না, বরং গবাদি পশুর কাছে গিয়েও তাদের গন্ধে আকৃষ্ট হয়। এর কামড় থেকে অনেক প্রাণীর মৃত্যু হয়। আবার এসব ঘটনা মানুষের কাছে ভয় ধরিয়ে দেয়। অনেকেই বিশ্বাস করে কালাজ সাপ আসলে কোনো সাধারণ সাপ নয়, এটি যেন প্রকৃতির এক গুপ্তচর যা মানুষের জীবন আর মৃত্যু নিয়ে খেলা করে। বিজ্ঞানীরা যদিও ঘামচাটা বিষয়টি লোককাহিনীর অংশ বলে উড়িয়ে দেন, কিন্তু গ্রামের সাধারণ মানুষের বিশ্বাস এতটাই গভীর যে কালাজ সাপকে দেখলেই শিউরে ওঠেন। এমনকি অনেক সময় রাত্রের বেলায় মানুষের মৃত্যুকে কালাজ সাপের ঘামচাটার সঙ্গে জুড়ে দেওয়া হয়। এই ভয় আর রহস্য মিলেমিশে কালাজ সাপকে শুধু সাপ নয়, বরং অজানা অন্ধকারের প্রতীক বানিয়ে তুলেছে। তাহলে সত্যি কালাজ সাপ ঘাম চেটে কি জীবন নিয়ে নেয়, নাকি শুধু মানুষের কল্পনার ফসল? এর উত্তর হয়তো প্রকৃতির গহনে লুকিয়ে আছে। তবে একটি কথা নিশ্চিত, কালাজ সাপকে নিয়ে যে ভয় আর কল্পনার জাল বিছানো হয়েছে তা শুনলেই যেন মনে হয় এটি কোনো সাধারণ সাপ নয়, এটি এক মরণ ফাঁদ যা নিঃশব্দে ছড়িয়ে থাকে। এখন প্রশ্ন হলো, কালাজ সাপের হাত থেকে কিভাবে বাঁচবেন? প্রথমত, রাত্রেবেলায় মশারি ব্যবহার করুন। মশারিটার প্রতিটা পাশ ভালোভাবে গুঁজে দেন, যেন কোনো ছিদ্র না থাকে। যদি কোনো ছিদ্র থাকে আর সেই ছিদ্রের মাধ্যমে যদি সাপ প্রবেশ করে যায়, তাহলে আপনাকে যে দংশন করবেই সেটা স্বাভাবিক, কারণ
যখন সেই সাপ ভয় খেয়ে যাবে তখন আর বেরিয়ে পালাতে পারবে না, তখন তার দংশন ছাড়া আর কোনো উপায় থাকবে না। ঘরের চারপাশ পরিষ্কার রাখুন, সাপ ঢোকার পথগুলো বন্ধ করুন, অন্ধকার জায়গায় কাজ করার আগে আলো দিয়ে ভালোভাবে জায়গাটা পরীক্ষা করুন। তবে আসল প্রশ্ন হলো, এই সতর্কতা কি যথেষ্ট? কালাচের মতো নিঃশব্দ শিকারীর সামনে আপনি কতটা নিরাপদ? এটি যদি সত্যি ঘামের গন্ধে আকৃষ্ট হয় নাকি শুধু মানুষের কল্পনা, এ সাপের আচরণ এতটাই রহস্যময় যে সব জবাব হয়তো কোনোদিন পাওয়া যাবেই না। তাই সতর্ক থাকুন, কারণ প্রকৃতির এই অদৃশ্য শিকারী সবসময় ঘাপটি মেরে থাকে। ধন্যবাদ।